আসসালামু আলাইকুম। এখানে কিছু কাঁচা আম নিয়েছি। আজকে আমি কাঁচা আমের বার্মিসের আচার বানাবো। দেখুন, আমগুলো কিন্তু এরকম কাঁচা কাঁচা দেখেই নিতে হবে, আর শক্ত শক্ত দেখেই নিতে হবে। নরম হলে কিন্তু আচারটা ভালো হবে না। তো আমি কাঁচা আম দিয়ে বার্মিসের আচার কীভাবে বানাই আপনারা সাথেই থাকবেন। আমগুলোকে এখন আগে ভালো করে ছুলে ধুয়ে আমি কেটে নেব। কীভাবে কাটি আমি ওইটাও দেখিয়ে দেবো আপনাদের। কাঁচা আমের বার্মিসের আচার বানানোর জন্য এখানে আমগুলো আমি কেটে পানিতে একটু ভিজিয়ে রাখছি। আমের যে টক ভাবটা আছে ওইটা চলে যাবে, আর আমের কষটা উঠে যাবে। এরকম করে কেটে নিচ্ছি আমি। বার্মিসের আচারের জন্য আমটা একটু চিকন চিকন করে কেটে নিলে ভালো হয়। এখন আমি ভালো করে ধুয়ে উঠিয়ে নেব। পানিটা ভালো করে ঝরিয়ে উঠাতে হবে। সবগুলো আম উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চিনি। এখানে আমি চিনি নিচ্ছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন চিনি। আর দিয়ে দেবো ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর কাঁচা আমের এই বার্মিসের আচারটা কিন্তু আমি তেল ছাড়া বানাবো। এখানে কোনো রকমের তেল দেওয়ার প্রয়োজন নাই, শুধু চিনিটাই লাগবে। আর একটু মশলা করে নেব। এখানে আমি চিনি দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। চিনি থেকে যখন পানিটা উঠবে তখন আমি চুলাতে দিয়ে দেবো। কাঁচা আমের বার্মিসের আচার বানানোর জন্য আমটা কীভাবে চিনি দিয়ে আমি রাখছিলাম, দেখুন আমের ভিতর থেকে কিন্তু অনেক চিনির রসটা বের হয়ে গেছে। এখন তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিচে 5 ফোড়ন আর শুকনো মরিচ, এটাকে একটু ভেজে নিব। ভেজে পাটায় গুঁড়ো করে নেব। আচারের জন্য মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই ফ্রাই প্যানে আমি আচারটা দিয়ে দেব। আচারটা চুলায় দিয়ে আমি মশলাটা আগে করে নিব, পাটাতে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। আচার এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য। আর এখানে নিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, বিট লবণ, এগুলো এখন আমি দিয়ে দেবো। আচারের চিনির রসটা কিন্তু শুকিয়ে গেছে, দেখুন। এখন আমি যে মশলাটা করে রাখছিলাম, আর আচারটা কিন্তু একদম ভাঙে নাই, আনামানে আমি আসছে। মশলাটা যে করে রাখছিলাম এই মশলাটা এখন দিয়ে দেবো। এই তেল ছাড়া আচার বানাতে কিন্তু খুব সহজ, আর খেতেও কিন্তু অসম্ভব মজা এই বার্মিসের আচারটা। এটা কিন্তু নষ্ট হয় না, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। একদম রেডি হয়ে গেছে কাঁচা আমের বার্মিসের আচার। দেখুন কালারটাও খুব সুন্দর আসছে, আর আচারটা দেখেও কিন্তু খুব লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অসম্ভব মজা, আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে, বেশি সময় লাগে না। আর এই আচারটাতে কোনো তেল তেল লাগে না। সহজ একটা রেসিপি, খরচও খুব কম। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন কাঁচা আমের বার্মিসের আচার। বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে।